হাই দিস ইজ কল্যাণ ভান্ডারী, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যাপিটাল গ্রোথ বাই কল্যাণ ভান্ডারী। বন্ধুরা, আগের যে ভিডিওটা বানিয়েছিলাম ফিউচার অ্যান্ড অপশন রিলেটেড, তো আশা করি সেই ফিউচার অ্যান্ড অপশন রিলেটেড ভিডিও দেখে অনেকের অনেক উপকার হয়েছে। তার কারণ যে বেসিক যে নলেজগুলো আমাদের ফিউচার অ্যান্ড অপশনের ছিল সেগুলো হচ্ছে কল কী জিনিস, পুট কী জিনিস, অপশনের টাইম ভ্যালু কী জিনিস, তারপরে আপনাদের কত পার্সেন্ট চান্সেস গেন থাকে অপশন সেলিংয়ে, কত পার্সেন্ট চান্স থাকে অপশন গেনে, এসব জিনিসগুলো আশা করি সেদিন ওখানে বোঝাতে পেরেছি। তারপরে কল কখন বাই করতে হয় আর পুট কখন বাই করতে হয় সেই জিনিসগুলো আশা করি ওই ভিডিওতে আমি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এখানেই শেষ নয়, এর সঙ্গে সঙ্গে আজকে আপনাদেরকে আমি লাইভ আরও কিছু দেখাবো, যাতে করে অপশনের যে আমি স্ক্রিপ্টের মাধ্যমে যেগুলো দেখিয়েছিলাম, স্ক্রিপ্ট বলতে আমি যে ওয়ার্ড প্যাটার্ন হোক বা পিপিটির মাধ্যমে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো আজকে আপনাকে লাইভ আমি দেখাচ্ছি আমার নিজস্ব ডিম্যাট অ্যাকাউন্ট থেকে। এর ফলে আপনাদের কি হবে, জিনিসটা অনেক বেশি সিম্পলিফাইড হয়ে যাবে। যে আমি লাইভ যে ইমপ্লিমেন্টেশন যদি করতে পারি, যে কল কোথায় যাচ্ছে, পুট কোথায় যাচ্ছে, এর এক্সপায়ারি কী জিনিস হয়, স্ট্রাইক প্রাইস কী জিনিস হয়, বা চান্সেস অফ কী হয়, গেনের চান্সেস কত, প্রিমিয়াম কী জিনিস, এই জিনিসগুলো আজকে আপনাদেরকে আমি লাইভ আমার নিজস্ব ডিম্যাট অ্যাকাউন্ট থেকে লাইভ দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ডিম্যাট অ্যাকাউন্ট। এই ডিম্যাট অ্যাকাউন্টে আমি ডাইরেক্ট একদম অপশন আর ফিউচারে চলে যাচ্ছি। এখন স্টকে আমি যাচ্ছি না, স্টকের নিয়ে আমরা যখন ভিডিও বানাবো তখন স্টকের ব্যাপারে যাব। এই যে বন্ধুরা, এই যে এই কোশ্চেনটা দেখছেন, এই যে বাঁ দিকের কোণের যেটা আপনার সার্চ অপশন, এই সার্চ অপশনে গিয়ে আপনারা টাইপ করছেন ধরুন ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি, এই ব্যাঙ্ক নিফটি সার্চ করলেই প্রথমে দেখুন ওপরে আসছে আপনাদের কি আসছে, ফিউচার, তারপর আসছে অপশন। তাহলে প্রথমে আমরা ফিউচারটাকে নিয়ে আগে কথাটা বলি, ঠিক আছে? তাহলে ফিউচারটা নিয়ে কথা বলার পরে আমরা যাব অপশনে। ফিউচার ক মাসের হয়? ফার্স্ট অফ অল ফিউচার আগামী 3 মাসের হয়। যেমন ফার্স্ট হচ্ছে আপনাদের 30শে সেপ্টেম্বর, সেকেন্ড হচ্ছে 28শে অক্টোবর, আর তারপর হচ্ছে 25শে নভেম্বর। ফিউচার কিন্তু হয় প্রত্যেকটা মাসের লাস্ট বৃহস্পতিবার এক্সপায়ারি হয় ফিউচারের। প্রত্যেকটা মাসের শেষ বৃহস্পতিবার ফিউচারের এক্সপায়ারি হয়। এক্সপায়ারি কী জিনিস? এক্সপায়ারি হচ্ছে যে বিভিন্ন কন্ট্রাক্টগুলো যাদের ধরা থাকে, কেউ ধরুন আপনি 1 লট ব্যাঙ্ক নিফটি নিয়েছেন ফিউচারে, কেউ 1 লট সেল করেছে ফিউচারে, তাহলে এই যে 30শে সেপ্টেম্বর এই ভ্যালিডিটিতে তার ওই ফিউচারটা কিন্তু এক্সপায়ার করে। তার ভ্যালিডিটি হচ্ছে, যেমন ওষুধের একটা ভ্যালিডিটি থাকে, যেমন প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালিডিটি থাকে, সেখানে ওই জিনিসটার ভ্যালিডিটি হচ্ছে, কেউ যদি সেপ্টেম্বর মাসে নেয় তাহলে 30শে সেপ্টেম্বর হচ্ছে এই ফিউচারটার এক্সপায়ারি। ধরুন 37,910 যে ব্যাঙ্ক নিফটি চলছে, তাহলে এইটার হচ্ছে এক্সপায়ারি। আপনি এখন কিন্তু 28শে অক্টোবরেরও নিতে পারেন, এমন নয় যে আপনি 28শে অক্টোবর নিতে পারেন না। আপনি কিন্তু চাইলে 28শে অক্টোবরও নিতে পারেন, আপনি চাইলে 25শে নভেম্বরও নিতে পারবেন। কিন্তু এখন 30শে সেপ্টেম্বর যেটা আপনি নিচ্ছেন তার কিন্তু মার্জিন তুলনামূলকভাবে 28শে অক্টোবর এবং 25শে নভেম্বর থেকে কম। তার কারণ কি, এর সঙ্গে কোনো এক্সপেন্সেস এখন অ্যাড করা নেই। বাট এর সঙ্গে যদি আপনি এখন থেকে যদি এই প্রিমিয়ামটা আপনি নিতে পান, তাহলে তার সঙ্গে কিন্তু এক্সপেন্সেস অ্যাড করা আছে। কারণ দেখুন এখানে আপনাকে এগুলো মুছে দিই, এইখানে দেখুন আপনার 37,910 কারেন্ট যেটা আমাদের এক্সপায়ারি রয়েছে ফিউচারের, যে 30শে সেপ্টেম্বরের 37,910। তারপরে দেখুন 28শে অক্টোবর যেটা আছে সেটা হচ্ছে 38,022। তাহলে এর এক্সপেন্সেস বেড়ে গেল, এর মার্জিন বেড়ে গেল। আপনি যদি এখন থেকে নেন তাহলে এর মার্জিন আপনাকে বেশি পয়সা দিয়ে কিনতে হবে। আবার দেখুন 25শে নভেম্বর, তার থেকেও দাম বেশি। যদি এখন থেকে আপনি নেন তাহলে 38,165, তাহলে এর এক্সপেন্সেস এর থেকে বেশি আছে। তাহলে এই যে এক্সপেন্সেসগুলো এখানে অ্যাড করা আছে। আবার যখন অক্টোবর মাসে যখন কারেন্ট মাস যাবে, সেই কারেন্ট মাসে আবার গেলে কিন্তু আপনার তখন নর্মাল এক্সপেন্সেসের মধ্যে ওটা চলে যাবে। তো বন্ধুরা, এখানে আমি যে জিনিসটা আমি বলতে চাইছিলাম, সে ফিউচার হয় তাহলে কি, আগামী 3 মাসের ফিউচার, ঠিক আছে? এবং এই ফিউচারের এক্সপায়ারি হয় ব্যাঙ্ক নিফটি আর নিফটির ক্ষেত্রে যদি ফিউচার নেন, ফিউচারের কথা বলছি যেহেতু, প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার। দেখুন এখানে 30 সেপ্টেম্বর বৃহস্পতিবার, 28 অক্টোবর বৃহস্পতিবার, 25 নভেম্বর কিন্তু বৃহস্পতিবার। তাহলে ফিউচারের এক্সপায়ারি মাথা রাখবেন যে প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার ফিউচারের এক্সপায়ারি হয়। সেটা স্টকের ক্ষেত্রেই হোক বা অপশনের ফিউচারের ক্ষেত্রেই হোক। সে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও ফিউচারের এক্সপায়ারি প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার। যে কোনো স্টকের ক্ষেত্রে যেগুলো অপশনের মধ্যে ঢুকে আছে, ফিউচার অ্যান্ড অপশনের ক্ষেত্রে যেসব অ্যাক্টিভিটি স্টক আছে তাদেরও কিন্তু এক্সপায়ারি কিন্তু প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার। সেমভাবে নিফটির ক্ষেত্রেও কিন্তু তাই। আমি নিফটির একটা উদাহরণ আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরুন
নিফটির আপনাকে আমি একটা দেখিয়ে দিচ্ছি। ধরুন নিফটি লিখলাম, দেখুন নিফটির ফিউচারের কিন্তু এক্সপায়ারি দেখুন 30 সেপ্টেম্বরই আছে। দেখুন 30 সেপ্টেম্বর, 28 অক্টোবর, 25 নভেম্বর, বুঝতে পারছেন? তাহলে নিফটিরও কিন্তু এক্সপায়ারি প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার। এবার আপনাকে স্টক দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি আমি। ধরুন আমি লিখলাম টাটা মোটরস। টাটা মোটরসের দেখুন ফিউচার যদি আমি আপনাকে দেখাই, তাহলে দেখুন ফিউচারে দেখুন 30 সেপ্টেম্বর, 28 অক্টোবর, 25 নভেম্বর। তাহলে কি এখান থেকে বোঝা গেল যে ফিউচারের এক্সপায়ারি হচ্ছে প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার এবং ফিউচার হয় আগামী 3 মাসের। ক্লিয়ার? সে সবার ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও প্লাস নিফটির ক্ষেত্রেও প্লাস যে কোনো স্টকের ক্ষেত্রেও। ঠিক আছে বন্ধুরা, এবারে আপনাদেরকে আমি বলে চলে যাই যেখানে আমি ব্যাঙ্ক নিফটিতে ছিলাম, যে ব্যাঙ্ক নিফটির এবারে আমি অপশানে চলে আসছি। ব্যাঙ্ক নিফটির, ঠিক আছে, ব্যাঙ্ক নিফটির এবারে আমি অপশানে চলে আসছি। ব্যাঙ্ক নিফটির অপশান কীরকম হয় এবারে? শুধুমাত্র ব্যাঙ্ক নিফটি আর নিফটি এই দুটোর অপশান প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার শেষ হয়। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার শুধুমাত্র ব্যাঙ্ক নিফটি আর নিফটির ফিউচার কি বললাম, প্রত্যেক মাসের কিন্তু লাস্ট বৃহস্পতিবার। বাট অপশন কিন্তু ব্যাঙ্ক নিফটি আর নিফটির ক্ষেত্রে কিন্তু প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার দিন শেষ হচ্ছে। দেখুন এখানে যেমন 23 সেপ্টেম্বর বৃহস্পতিবার, 23 সেপ্টেম্বরের কল। এখানে অপশনের ক্ষেত্রে আগের দিন যেমন বুঝেছিলাম আমি, একটা থাকে কল আর একটা থাকে পুট। তাহলে 23 সেপ্টেম্বর দেখুন এটা কল, আবার 23 সেপ্টেম্বর দেখুন এটা পুট। আবার দেখুন তারপরে নেক্সট বৃহস্পতিবার হচ্ছে আপনার 30 সেপ্টেম্বর। তাহলে 30 সেপ্টেম্বরের দেখুন এটা কল, এটা হচ্ছে পুট। তাহলে 23 সেপ্টেম্বরের কলের প্রিমিয়াম কত? 290 টাকা। 23 সেপ্টেম্বরের পুটের প্রিমিয়াম কত? 332 টাকা। 30 সেপ্টেম্বরের কলের প্রিমিয়াম কত? 505 টাকা। 30 সেপ্টেম্বরের পুটের প্রিমিয়াম হচ্ছে 498 টাকা। সেম ভাবুন ধরুন তারপরের বৃহস্পতিবার 7 অক্টোবর, এর কলের প্রিমিয়াম 657 টাকা, এর কলের প্রিমিয়াম 622 টাকা 7 টাকা। তাহলে প্রত্যেকটা দেখুন সপ্তাহের কিন্তু বৃহস্পতিবার। শুধুমাত্র ব্যাঙ্ক নিফটি আর নিফটির ক্ষেত্রে কিন্তু প্রত্যেক সপ্তাহে এক্সপায়ারি হচ্ছে বৃহস্পতিবার। আপনাদেরকে আমি নিফটি দিয়ে যদি দেখাই, নিফটি দিয়ে দেখুন নিফটির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস আসবে। নিফটি দেখুন এলো, নিফটির ক্ষেত্রে অপশান দেখতে পাচ্ছেন আপনারা, এই যে নিফটির ক্ষেত্রে অপশান, এই নিফটির ক্ষেত্রে অপশানের ক্ষেত্রে কিন্তু দেখুন এখন 23 সেপ্টেম্বর কল, 23 সেপ্টেম্বর পুট, 30 সেপ্টেম্বর কল, 30 সেপ্টেম্বর পুট, 7 অক্টোবর কল, 7 অক্টোবর পুট। ক্লিয়ার? তাহলে ব্যাঙ্ক নিফটি আর নিফটির ক্ষেত্রে কিন্তু আমাদের অপশানে হচ্ছে বৃহস্পতিবার এক্সপায়ারি, আর ফিউচারে হচ্ছে প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার। এইবারে যেটা হচ্ছে মেন আপনার জায়গা স্টকের ক্ষেত্রে একটু আলাদা। স্টকের ক্ষেত্রে দেখুন আপনাকে যে আমি স্টক করলাম, স্টকের ক্ষেত্রে কিন্তু দেখুন এখানে ক্যাশ বলে একটা কথা লেখা আছে, ক্যাশ। স্টকের ক্ষেত্রে দেখুন কিন্তু একটা জিনিস লেখা আছে ক্যাশ, যেটা কিন্তু আপনাকে যদি আমি আগে দেখাই যে আপনার ক্ষেত্রে স্টকের ক্ষেত্রে 3টে জিনিস আছে দেখুন, ক্যাশ, ফিউচার, অপশন। ঠিক আছে, বাট আমি যদি আপনাকে নিফটি আর ব্যাঙ্ক নিফটিতে দেখাই তাহলে দেখুন আপনি কিন্তু জিনিসটা দেখতে পাবেন না। কীরকম হচ্ছে দেখুন, এখন আমি ব্যাঙ্ক নিফটি লিখছি, দেখুন ব্যাঙ্ক নিফটি লিখলাম। ব্যাঙ্ক নিফটি দেখুন দুটো জিনিসই আছে, একটা হচ্ছে আপনার ফিউচার আর একটা হচ্ছে অপশন। বাট এখানে ব্যাঙ্ক নিফটির কিন্তু কোনো ক্যাশ নেই, ক্যাশ নো ক্যাশ। বলতে পারলাম? তাহলে নিফটি আর ব্যাঙ্ক নিফটির সঙ্গে স্টকের তফাৎ হচ্ছে কোথায়? যে স্টকের একটা ক্যাশের রেট থাকে, বাট নিফটি বা ব্যাঙ্ক নিফটির ক্যাশের কোনো রেট থাকে না। ব্যাঙ্ক নিফটি বা নিফটির ক্ষেত্রে শুধুমাত্র কি হয় আমাদের অপশন আর ফিউচার। তাহলে ধরুন এখানে আপনাকে একটা জিনিস দেখাচ্ছি আমি, যে ধরুন স্টকের কেউ ক্যাশ কিনে, তাহলে লোকে স্টকের কেন করে, ফিউচার কেন করে বা অপশান কেন করে? সুবিধা আছে বন্ধু। তার কারণ ধরুন আপনার টাটা মোটরসের যদি আপনি ধরুন এখন 308 টাকা 60 পয়সা দাম চলছে ক্যাশের, বাট অপশানের দাম চলছে দেখুন 310 টাকার কলটার দাম চলছে 8 টাকা 75। আমি মেনশন করে দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখুন 8 টাকা 75 দাম চলছে 310-30 সেপ্টেম্বরের কারেন্ট অপশনের
310-এর কলের দাম চলছে 8 টাকা 75 পয়সা। এবারে আপনার মনে হচ্ছে এটা 310 টাকা যাবে আজকের ডেট থেকে, তাহলে আপনি কি করলেন, 310-এর একটা কল কিনলেন 8 টাকা 75-এ। তো এখানে কিন্তু পিসে পাবেন না বন্ধুরা, এখানে কী জিনিস আপনাকে নিতে হবে। ধরুন এই যে এর ভেতরে ঢুকলাম আমি, এখানে বাই গেলাম, বাই গিয়ে আপনি যখন এখানে 1 লট দেবেন তখন ওপরে দেখুন লট সাইজ দেওয়া আছে, আপনি ওপরে দেখুন লট সাইজ দেওয়া আছে, এ দেখুন লট সাইজ দেওয়া আছে 2850 2850 হচ্ছে এর লট সাইজ, মানে 1 লট মাল কিনলেন 2850 লাগবে। তাহলে এই প্রিমিয়ামটা কী করে ক্যালকুলেশন হয়, এর জন্য আপনার কত টাকা মার্জিন দরকার, অ্যাঞ্জেল বুকিং কিন্তু এটা আপনাকে দেখিয়ে দেয়। দেখুন 8 টাকা 75 ইন্টু 2850, এটা গুণ করে দেখুন এখানে লেখা আছে ট্রেড ভ্যালু 24,937 টাকা 50 পয়সা। তাহলে আপনার মোটামুটি 25,000 টাকা হলে আপনি 1 লট টাটা মোটরস কিনতে পারবেন অপশানে। তাহলে যদি এই জিনিসটা 8 টাকা 75-এর প্রিমিয়ামটা যদি আপনার 9 টাকা 75 হয়ে যায়, তাহলে আপনার গেন কত, 2850 আপনার গেন কত হচ্ছে 2850 টাকা। যদি প্রাইস 1 রুপি বেড়ে যায়, যদি প্রাইসটা 1 টাকা বেড়ে যায়, তাহলেই কিন্তু আপনার 2850 টাকা প্রফিট এখানে চলে আসছে, বলতে পারলাম। তাহলে এখানে দেখুন এক্সপেন্স আমার কত লাগলো খরচা, 24,937 টাকা, মানে 25,000 টাকার মাল হলেই কিন্তু আমার 25,000 টাকা হলেই কিন্তু আমি 2850 পিস মাল টাটা মোটরসে আমি পেয়ে যেতে পারছি। তাহলে সস্তায় পাচ্ছি আমি। কিন্তু আমি ধরুন একটা জিনিস, আমি ধরুন ক্যাশে করতে গেলাম, কীরকম ক্যাশে করতে গেলাম, ধরুন একটা টাটা মোটরসের দাম 308 টাকা 60 পয়সা, তাহলে বাই গেলাম, বাই যদি আমি 2850 টাকা দিই, আমি ডেলিভারিতে যদি নিই বা ইন্টারডেতেও নিই যদি, তাহলে আমার ডেলিভারিতে মার্জিন কত লাগছে দেখুন 8,69,510। তাহলে এই টাকাটা আপনার কাছে নাও থাকতে পারে, বাট অপশানের ক্ষেত্রে কি বললাম, 25,000 টাকা দিলেই আপনি 1 লট পেয়ে যাচ্ছিলেন, বুঝতে পারলাম। এই জন্য বন্ধুরা অপশানে অনেকজনা ট্রেডিং করে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে অপশান, কিন্তু এর এক্সপায়ারি কিন্তু 30 তারিখ 30-এ। বাট অপশানের ক্ষেত্রে আর ফিউচারের ক্ষেত্রে একটা তফাৎ আছে, যে ফিউচার আর অপশানের ক্ষেত্রে মেন জিনিস হচ্ছে আপনার সিমিলারিটি হচ্ছে যে দুটোরই এক্সপায়ারি কিন্তু 30 সেপ্টেম্বর স্টকের ক্ষেত্রে, মানে 30 সেপ্টেম্বর বলতে মাসের শেষ বৃহস্পতিবার। বাট ক্যাশে যে মালটা আপনি কিনছেন, ক্যাশের জন্য কিন্তু কোনো এক্সপায়ারি ডেট হয় না, আপনি আজ কিনে আজও বিক্রি করতে পারেন, দ্যাট ইজ ইন্ট্রাডে। আজ কিনে নাও বিক্রি করতে পারেন, আপনি থেকে গেল আপনার 1 বছরের জন্য, 5 দিন 7 দিন 10 দিন 3 মাস যাই হবে, আপনি সেই জিনিসগুলো দিয়ে আপনি কিনতে পারছেন, বুঝতে পারছি বন্ধুরা। তাহলে ক্যাশ ফিউচার এটা হলো। এবারে ব্যাঙ্ক নিফটিতে চলে যায়। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কি হয়, ফিউচারের ক্ষেত্রে এই যে ফিউচারের যে প্রাইসটা দেখতে পাচ্ছেন, এই ফিউচারের প্রাইসে হচ্ছে আপনার এর কিন্তু কোনো প্রিমিয়াম হয় না। এই যে 37,910 বা এই যে 38,022, এটার আপনাকে হয় কল বা পুট, এর কিন্তু হয় না, সিই বা পি কিন্তু এর হয় না। এর কিন্তু এটা স্টকের মতো কিন্তু একই জিনিস, এর কিন্তু দুটোর দাম সেট করা আছে, ঠিক আছে, এর দাম সেট করা আছে। তাহলে এর কি হবে, হয় বাই হবে অর সেল হবে, যেটা স্টকের ক্ষেত্রে আমরা ক্যাশের ক্ষেত্রে কিন্তু আমরা করতে পারি না। সেক্ষেত্রে কী হয়, ক্যাশ মার্কেটে আমরা ইন্টারডেতে সেল করে বাই করে কিন্তু আমরা প্রফিট কামাতে পারি, বাট ইন্টারডে বাদ দিয়ে ডেলিভারি হোক বা মার্জিনে হোক, আমরা কিন্তু মাল সেল করে আমরা যদি সেদিন না কিনি, তাহলে আমাদের কী হয়, পেনাল্টি লেগে যায়, আমাদের অকশন হয়ে যায় মাল, ফলে আমরা সেল করে কিন্তু আমরা বাই করতে পারি না ক্যাশ মার্কেটে। কিন্তু অপশনের ক্ষেত্রে হোক বা ফিউচারের ক্ষেত্রে হোক, মানে ফিউচারের ক্ষেত্রে হোক, আমরা সেল করে বাই করেও কিন্তু আমরা এখানে পয়সা করতে পারি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টক অ্যান্ড অপশন, ওকে। তো এখানে কি হচ্ছে, আপনি ধরুন অপশানে গেলেন, এবারে অপশানে গিয়ে নিয়ে আপনি ধরুন এই যে 30 সেপ্টেম্বরের মালটা আপনি কিনবেন, তাহলে 1 লট বাই করলেন, তাহলে 1 লট বাই করতে আপনার এই যে 37,910 এর একটা আপনি বাই করবেন ইয়েতে। এই যে আপনাকে এখানে যে 9 লক্ষ
টাকাটা দেখাচ্ছে, এই টাকাটা কিন্তু বন্ধুরা সবটা লাগবে না, যদি আপনার এই মার্জিনটা এখন এখানে লাগে না। প্রত্যেকটা কোম্পানির নিজস্ব একটা রুল থাকে যে কার কত মার্জিন আছে, সেটা আপনারা যে যা মোবাইল অ্যাপস থেকে রিডিং করছেন তার উপর মার্জিন ডিপেন্ড করে, সেখান থেকে আপনারা মার্জিনের ট্রেড পেয়ে যাবেন। এই টাকাটা কিন্তু লাগবে না। এর টাকা থেকে হয়তো এখন যেমন 1 লট ফিউচারের জন্য ব্যাঙ্ক নিফটির জন্য 1,31,000 টাকা লাগে, ঠিক আছে। তো এরকম ধরনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের রেট আছে, তো সেই অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, আপনাদের নিজেদের সফটওয়্যার থেকে পেয়ে যাবেন। তাহলে এখানে কী হচ্ছে, আমার এক টাকা মানে হচ্ছে 25 টাকা করে, কিন্তু যেহেতু এখানে লট সাইজ কত আমাদের 25, যেহেতু এখানে লস সাইজ হচ্ছে আমাদের 25, তাহলে যখনই এই 37,910 থেকে যখনই 11 হলো, তখন আমাদের 25 টাকা হচ্ছে প্রফিট। তাহলে এরকম করে যদি আমরা ধরুন আমরা কোনো জিনিস 37,910 টাকাতে কিনলাম, এটা বেড়ে আমি ধরে নিলাম 38,200 গেল সেম ডেতে, তাহলে এখানে আমার প্রফিট কত হলো, 290 পয়েন্ট প্রফিট। তাহলে 290 পয়েন্ট ইন্টু 25 টাকা আমাদের হচ্ছে প্রফিট, প্রায় 7,400 কাছাকাছি প্রায়। তাহলে আমার 1 লট ব্যাঙ্ক নিফটিতে ইন্টারডেতেই 7,400 টাকা প্রফিট আসবে, সে বাই করেই হোক বা সেল করে। উল্টোটা হতে হবে ভাইস ভার্সা, যদি 38,200 থেকে আপনি সেল করেন নিচে এলো তা আপনি করলেন, সেটা হতে পারে। যদি ইন্টারডে করেন তাহলে ইন্টারডেতে, আপনি যদি ক্যারি ফরওয়ার্ড যদি আপনি রাখতে চান তো ক্যারি ফরওয়ার্ডে। এখানে ইন্টারডে আর ক্যারি ফরওয়ার্ডের মধ্যে তফাৎটা কী হচ্ছে, যে আপনি ইন্টারডে ক্ষেত্রে কী হচ্ছে, সেম ডে আপনাকে সেল করতে হবে বা সেম ডে আপনাকে বাই করতে হবে, বাট ক্যারি ফরওয়ার্ডে আপনার এই যে ডেটটা আছে 30 সেপ্টেম্বর যে ডেটটা আছে, আপনি কিন্তু সেই ডেট অবধি এটা রাখতে পারবেন। আপনার মনে হচ্ছে ধরুন ব্যাঙ্ক নিফটি এখান থেকে আরও বাড়বে, তাহলে অবভিয়াসলি এখানে আপনি বাই করবেন, বাই করে নিয়ে আপনার যতটা দূর আপনার ক্ষমতা তত দূর আপনি রেখে নিয়ে সেখানে আপনি ছাড়তে পারবেন। তবে ডেট কিন্তু আপনার 30 সেপ্টেম্বর এই কন্ট্রাক্টটার, ঠিক আছে, এখানে বলতে পারলাম। উল্টো হবে, আপনি ধরুন এটাকে আপনার মনে হচ্ছে যে ব্যাঙ্ক নিফটি পড়বে, তাহলে আপনি কী করলেন, এটাকে সেল করলেন। তাহলে সেমভাবে 1 লট সেল প্রথম আপনি সেল করতে পারেন। এই 1 লট সেল করলে কনফার্ম করলে তাহলে আপনি 37,910 থেকে 1 পয়েন্ট পড়লে আপনার 25 টাকা করে, 100 পয়েন্ট পড়লে 2,500 টাকা আপনার প্রফিট থাকবে। তাহলে এইভাবে আমরা সেল করেও কিন্তু বাই করেও কিন্তু এই জিনিসটা কিন্তু একটা জিনিস যে আপনার অপশানের ক্ষেত্রে কিন্তু আপনি এটা এখন 30 সেপ্টেম্বর অবধি কিন্তু সেল করে রেখে দিতে পারবেন। তাহলে এই যে এতদিন আপনি থেকে গেলে, আজকে আপনার হচ্ছে ধরুন 27 তারিখ, এই 27 থেকে 30 অবধি কিন্তু আপনি রাখতে পারছেন। এই পুরো জিনিসটা আপনাদের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে যে ফিউচার অ্যান্ড অপশান কী জিনিস। এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো আমি জাস্ট ফিউচার অ্যান্ড অপশানের একটা ছোটো ধারণা দিতে চাইলাম। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেলাম, মেন জিনিস যেটা, সেটা হচ্ছে স্ট্রাইক প্রাইস কী জিনিস। স্ট্রাইক প্রাইসটা কী জিনিস, ধরুন আমি আপনাকে প্রথম থেকে দেখাচ্ছি যে ব্যাঙ্ক নিফটি গেলাম, ফার্স্ট আমি এখানে দেখে নিলাম যে নিফটি কত চলছে। নিফটি হচ্ছে এখন আমাদের চলছে এখানে ধরুন 17,585, এটা নিফটির কারেন্ট প্রাইস, ঠিক আছে। আর আমি ব্যাঙ্ক নিফটি কত চলছে, আমি নিফটি দিয়ে বোঝাই, তাহলে ব্যাঙ্ক নিফটিটা বুঝে যাবেন। নিফটি যেহেতু 17,585, এটা হচ্ছে আমাদের নিফটির চলছে, এটা কিন্তু ফিউচার নয়, এটা কিন্তু নিফটির লাইভ স্ট্যাটাস। তো আমি যদি আপনাদেরকে এটাকে বলি যে এবারে নিফটিতে যাই, নিফটি লিখলাম, তাহলে নিফটি দেখুন ওখানে কত দিলাম, 17,585। আমরা যদি নিফটির ফিউচারে যাই, দেখুন এখানে রেটটা কত রয়েছে, 17,605। তাহলে 585, 605 একটু ডিফারেন্স থাকে নিফটি ফিউচারের ক্ষেত্রে। আবার অক্টোবরে কিন্তু 17,635 ও নভেম্বরে কিন্তু 17,668। তাহলে ডিফারেন্স সবের মধ্যে যে বললাম এক্সপেন্সেস অ্যাড হয়। তাহলে এই যে আপনি ধরুন নিফটিটা ট্রেড করবেন, নিফটির ফিউচারে কোনো ব্যাপার নাই, মেন হচ্ছে স্ট্রাইক প্রাইস। অপশনের ক্ষেত্রে মেন হচ্ছে স্ট্রাইক প্রাইস। তাহলে অপশনের ক্ষেত্রে কী ধরনের জিনিস হয়, অপশন ধরুন এই যে কারেন্ট যেটা চলছে 17,605, তাহলে এই যে 17,600 আর এই যে 17,600, এই যে 17,600, 17,600, 17,600 এইগুলো হচ্ছে আপনার স্ট্রাইক প্রাইস,
ঠিক আছে, দেখুন 17,600 আছে। নিফটির ক্ষেত্রে কী হয়, প্রত্যেকটা 50 পয়েন্ট গ্যাপে গ্যাপে কিন্তু আপনি পাবেন প্রত্যেক সপ্তাহে, এবং প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবারের গ্যাপে গ্যাপে কিন্তু আপনি 50 পয়েন্ট গ্যাপে গ্যাপে পাবেন। ধরুন আপনাকে দেখলাম এটা, ধরুন 23শে সেপ্টেম্বরের কল 17,600, 23শে সেপ্টেম্বর 17,600 পুট, তারপরে বৃহস্পতিবার 17,600 কল, 17,600 পুট, এরকম ধরুন প্রত্যেক সপ্তাহ 7 দিন অন্তর 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 কত দূর অবধি আছে, একদম নভেম্বরের লাস্ট মানে 25শে নভেম্বর অবধি দেখুন আপনার আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন না, ধরুন 25শে নভেম্বর অবধি একদম কিন্তু শেষ হয়ে আছে। দেখুন 25শে নভেম্বর অবধি আপনার শেষ ওই 17,600। তাহলে প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসের প্রত্যেক বৃহস্পতিবারের এক একটা করে স্ট্রাইক থাকলে 17,600, এই স্ট্রাইকটা কিন্তু 3 মাসের এবং প্রতি সপ্তাহের থাকলো। নিফটি আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেম জিনিস। আবার ঠিক নিফটির গ্যাপটা হচ্ছে ঠিক 50 পয়েন্ট করে, 17,650 দেখুন চলে এসছে 17,650, 17,000 আগে দেখুন 17,600 ছিল, এখন দেখুন 17,650, সব 17,650, 7 দিনের গ্যাপ, 7 ডেজ গ্যাপ, তাই না? এভরি বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার অনুযায়ী আপনার কিন্তু এই গ্যাপটা পেয়ে যাবেন। এইভাবে চলতে থাকে যতটা আপনি নিচে নামাবেন। দেখুন আপনি যত দূরে ধরতে পারেন, আপনার মনে হচ্ছে নিফটি আরও যাবে, 17,700 কল ধরুন, 30শে সেপ্টেম্বর ধরতে পারেন, তারপরে 7ই অক্টোবর ধরতে পারেন, এরকম পরপর যে উইকের আপনি ধরতে পারেন, মান্থেরও ধরতে পারেন অপশনের ক্ষেত্রে। বাট ফিউচারের ক্ষেত্রে কিন্তু সপ্তাহে নেই, ফিউচারের ক্ষেত্রে কিন্তু আপনার মান্থলি আপনাকে ধরতে হবে, যাই আছে আপনার ক্ষেত্রে সবটা কিন্তু মান্থলি ধরতে হবে। সেম দেখুন, আমি যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বোঝাই, ব্যাঙ্ক নিফটিটা কিন্তু সেম। দেখুন ব্যাঙ্ক নিফটি ফিউচার আছে, ব্যাঙ্ক নিফটির ফিউচার দেখুন মাসে মাসে মাসে, অপশন কিন্তু দেখুন সপ্তাহে সপ্তাহে সপ্তাহে। ঠিক আছে, এই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হচ্ছে 100 পয়েন্টস গ্যাপ, প্রত্যেকটা 100 পয়েন্টস গ্যাপ আছে। 37,900, 37,900 দেখুন প্রত্যেকটা বৃহস্পতিবারে আছে রেট, প্রত্যেকটা বৃহস্পতিবারের রেট। এক একটা 7 দিন দিয়ে গ্যাপে গ্যাপে, 14 অক্টোবর 21 অক্টোবর কল পুট, প্রত্যেকটা একদম কতদিন অবধি থাকবে, নভেম্বরের একদম 25শে নভেম্বর অবধি আছে। আচ্ছা দেখুন এই অবধি, দেখুন নভেম্বর অবধি আছে। ঠিক আছে, এই যে নভেম্বর অবধি আছে, এই নভেম্বর অবধি আপনার রেট থাকলো প্রত্যেক সপ্তাহে 7 দিন অন্তর অন্তর গ্যাপে। আবার দেখুন এর গ্যাপ 100 পয়েন্ট গ্যাপ, ওপর দিক থেকে যান 37,800, 37,900, 38,000, 38,100, মানে ব্যাঙ্ক নিফটির গ্যাপ হচ্ছে 100। আশা করি বন্ধু এই ভিডিওটাতে অনেক কিছু আপনাদেরকে বোঝাতে পারলাম। যাদের কিছু বুঝতে অসুবিধা হবে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান, যাতে করে নেক্সট ভিডিওটা আমি বানাতে পারি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যজনের উপকারের সাথে চ্যানেলটিকে শেয়ার করুন।